আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উনি বলছেন যে খালেদা জিয়া শুধু বিএনপির নয়, উনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি যে উনি ঠিক কথাই বলছে। কেন, এখন বর্তমানে উনি একজন অভিভাবকই। তারা ওনার আপসী নেতৃত্ব দলকে, দেশকে একটা সুন্দর একটা অবস্থানে ফিরিয়ে নিয়ে আসছে। খালেদা জিয়া শুধু বিএনপির অভিভাবক নয়, তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুধু বিএনপির অভিভাবক নয়, তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বইডাঙ্গা বাজারে গণ অধিকার পরিষদ জেলা শাখা আয়োজিত এক পথসভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। রাশেদ খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শুধু বিএনপির অভিভাবক নয়, তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের মানুষ সবাই দোয়া করছেন। তারেক রহমান দেশে ফেরার চেষ্টা করছেন। তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমাদের সরকার এবং দেশের মানুষের। আমরা সবাই আন্তরিক, তিনি যথাসময়ে দেশে ফিরবেন বলে মনে হচ্ছে। তিনি বলেন, ঐক্যমত কমিশনে যারা ছিলেন তারা অনৈক্য সৃষ্টি করেছেন, তারা কিন্তু আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারেননি। বদিউল আলম মজুমদার বলেছেন, নাকি নির্বাচনের থেকেও বড় হলো সংস্কার। নির্বাচনই বড় সংস্কার নয়। আমি মনে করি সংস্কারের 1 নম্বর পন্থা হলো নির্বাচন। আগামীতে যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। এসব কথা বলে সরকার বা ঐক্যমত কমিশনের সুবিধাভোগী লোকজন নির্বাচন পিছিয়ে 5 বছর ক্ষমতায় থাকতে চায় কিনা সেটি নিয়ে আমার সন্দেহ ও সংশয় রয়েছে। গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, শুরুতে আমরা দেখেছি এ সরকার নির্বাচনের কথা শুনতে পারেনি, বরং তাদের এজেন্টের মাধ্যমে একটা বয়ান ইস্টাবলিশ করছিল সংস্কারের জন্য, বিচারের জন্য ও রাষ্ট্রের উন্নয়নের জন্য এ সরকারের 5 বছর ক্ষমতায় রাখলে ভালো হবে। নির্বাচন নিয়ে ভারতের চক্রান্ত বা অন্য দেশের চক্রান্ত থাকতে পারে। আরেকটি 11 সৃষ্টি করে বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন গোষ্ঠী তৎপর রয়েছে। বাংলাদেশে আমরা আর 11 ফিরতে দিব না। আওয়ামী লীগ ও শেখ হাসিনা এদেশে ফিরবে না। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিশন আলী সহ অন্যরা। তো প্রিয় দর্শক, আমরা মনে করি যে খালেদা জিয়া একজন গুরুত্বপূর্ণ মানুষ, ব্যক্তিত্ব, একটা গুরুত্বপূর্ণ চরিত্র বলা চলে। ওনার আপসী নেতৃত্ব এবং স্বল্পভাষী একজন মানুষ। আমরা দোয়া করি আল্লাহর রহমতে উনি সুস্থ হবে। এবং সামনে ইলেকশন আছে, দেশে ওনার অনেক প্রয়োজন। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনারা যদি কোনো মন্তব্য করেন অবশ্যই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।